Hello, we are live. Assalamu alaikum. শুভরাত্রি, শুভ সন্ধ্যা, শুভ অপরাহ্ন, শুভ সকাল। যে যখন যে মুহূর্তে যেভাবে দেখছেন সকলকে আমাদের এই লেট নাইট বিজনেস আড্ডায় অফুরন্ত ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি। আজকে আমাদের ফেব্রুয়ারির 14 তারিখ ভালোবাসা দিবস প্লাস আমাদের মুসলিমদের জন্য শবে বরাত খুবই মহত্বপূর্ণ একটা রাত আমাদের জন্য। আলহামদুলিল্লাহ আমরা যে যেখানে আছি সবার জন্য দোয়া করব এই কামনা করে আমাদের আজকের বিজনেস আড্ডা শুরু করছি। আর আমার অডিয়েন্সদের জন্য সবার অডিয়েন্স প্লাস আমার যারা আজকের গেস্ট আছেন তাদের সবার জন্য আজকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে গোলাপ ফুলের শুভেচ্ছা। যদিও লাইভে মেবি ফুলটা তো স্পষ্ট না, তো দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, ফুল দিয়ে অভিনন্দন জানিয়ে শুরু করছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন নিজের ফ্যামিলিকে নিয়ে সবাইকে নিয়ে ভালো আছেন, আল্লাহর রহমতে ভালো মতো সুস্থভাবে সুন্দরভাবে সময় কাটাচ্ছেন। আমার সাথে আমি সালভিয়া তৌহিদ ফ্লোরিডার ইউএসএ থেকে বলছি। আমার সাথে আছেন আমাদের স্পেশাল গেস্ট প্লাস আমার কো হোস্ট সাইয়েদা জাহান আপু, উনি আছেন নিউ ইয়র্ক ইউএসএ থেকে, এবং স্পেশাল দুজন গেস্টের নাম আমি বলছি। প্রথমেই ডক্টর হাবিবা খান, উনি টেক্সাস ইউএসএ থেকে আছেন, এবং নাফিজা খন্দকার আপু উনি ইউএসএ থেকে আছেন। উনি আমার এই লাইভের এই প্রথম আসছেন এবং আমি খুবই আনন্দিত, খুবই হ্যাপি যে উনি আমাদের এই লাইভ সেশনে অ্যাটেন্ড করেছেন এবং আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন। থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের এই লাইভে অংশগ্রহণ করার জন্য। আর আপু সবার কাছে আজকে একটু আমি করে যে আগে প্রথমে একটু হালকা কথাবার্তা শুনবো, সেটা হলো যে আজকের দিনটা কার কিভাবে কাটছে, কিভাবে গেল। নাফিজ আপু কেমন গেল আজকের দিন? আজকে শবে বরাত, ভালোবাসা দিবস কেমন কাটালেন? ভালোবাসা দিবস ভালোই কাটলো। আমার ছেলেদের ভালোবাসায় জর্জরিত ছিল। ওরা আমাকে, আমার ছোট ছেলে আমাকে ডোনাট খাওয়ালো ভালোবাসা দিবস উপলক্ষে। বড় ছেলে ফোন করে অনেকক্ষণ গল্প করলো আমার সাথে। আলহামদুলিল্লাহ। এখন তো ছেলেদের বাচ্চাদের নিয়েই আমাদের জীবন বেশি কাটে, তাই না? এই তো, এই আর কি। আলহামদুলিল্লাহ। সবারই এরকমই। আসলে ভালোবাসা তো এক এক সময় এক এক মুহূর্তে এক এক রকম হয় এক একটা সম্পর্কের সাথে। তো এটাই এনজয় করার বিষয় যে প্রতিটা সম্পর্ক প্রতিটা মুহূর্ত যেন আমরা সুন্দরভাবে কাটাতে পারি নিজের আপনজনদেরকে নিয়ে। আপু, হাবিব আপুর কেমন কাটলো আজকের দিনটা? কেমন লাগছে? কেমন যাচ্ছে? আপু মিউট, আপনি মিউট হয়ে আছেন। সরি। আসসালামু আলাইকুম আপুরা। আলহামদুলিল্লাহ আজকের দিন মাশাআল্লাহ খুবই ভালো গেছে। ফ্রাইডে, আবার আজকে শবে বরাত, আবার যে ভ্যালেন্টাইন্স ডে, সবকিছু মিলে আলহামদুলিল্লাহ খুবই ভালো গেছে। বাচ্চারা আজকে হাফ ডে ছিল ওদের, সো আর্লি রিলিজ, ওরা সুন্দর করে আমাদেরকে কার্ড বানাই দিছে। ইট ওয়াজ নাইস। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি আপু, সৈয়দা জাহান আপু কেমন কাটাইছেন ব্যস্ত সময়? জি আপু, আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আপু ভালোই কেটেছে এবং ব্যস্ততার মধ্যে কেটেছে। আলহামদুলিল্লাহ সবকিছু দিয়ে। যাক আলহামদুলিল্লাহ সবারই আশা করছি ভালোই কেটেছে। আমি আমার ছেলেকে নিয়ে বাইরে গেছি, কিন্তু এত আমার ছেলে দুষ্টামি করছে, তো ভালোবাসা ওই দুষ্টামির মধ্যে দিয়ে শেষ। দুষ্টামি ঠেকাতেই শেষ হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ সব মিলে আশা করছি যারা আমার দর্শকরা আছেন যেখানে আছেন সবার জন্যই দোয়া থাকলো যে সুন্দরভাবে কাটান। এখন আমাদের যে লেট নাইট বিজনেস আড্ডার আমরা আজকের কিছু ইনফরমেশন আমার অডিয়েন্সদেরকে দেওয়ার চেষ্টা করি সব সময়। প্রতিদিনের আড্ডার মধ্যে আমাদের এই একটা বিষয় থাকে যে আমরা যেন অডিয়েন্সদেরকে কিছু ইনফরমেশন দিয়ে তাদেরকে তাদের ফিউচারের একটা ডিসিশন মেক করতে যেন হেল্প হয়, সেই জিনিসটাই আমরা চেষ্টা করি। তো সবার প্রথমেই আমি আমার স্পেশাল গেস্ট নাফিসা খন্দকার আপুর কাছে যাব। আপু, আপনি আপনার পরিচয়টা দিবেন, এবং আজকে আমার কাছে আমার এই কোশ্চেনটা আমরা সবাই পাই, আমরা যারা বিজনেস করছি আমরা সবাই পাই যে এই বিজনেসে ইনভেস্টমেন্ট কি করতে হয়, ইনভেস্টমেন্ট কি আদৌ আছে ডিজিটাল বিজনেসে? আসলেই কি ইনভেস্টমেন্ট লাগে, এবং ইনভেস্টমেন্ট লাগলে কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে? এটা নিয়ে অনেকের অনেক ধরনের কোশ্চেন এবং অনেক ধরনের কনফিউশন থাকে। সো আপনি যদি আমার দর্শকদের কাছে এই বিষয়টা ক্লিয়ার করতেন আপু। অবশ্যই, ধন্যবাদ সালভি আপু। আসসালামু আলাইকুম সবাইকে। আমি নাফিসা খন্দকার,
আমি ম্যাসাচুসেটস ইউএসএ তে থাকি। যাই হোক আমি সব আপুদের সাথে একই সাথে সেম বিজনেস করছি। এখন সালভিয়া আপু যে প্রশ্নটা করলেন আমাদের এখানে ইনভেস্টমেন্ট কেমন, আমার কথা হচ্ছে যে ইনভেস্টমেন্ট এবং বিজনেস এই দুইটা ওতপ্রোতভাবে জড়িত। আমরা যখন কাউকে বলি যে আপনারা পরবর্তী স্টেপগুলোতে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন করেন, তার জন্য আপনাকে 149 ফি দিতে হবে। সবাই অনেকেই ভাবেন যে এই 149 বুঝিয়ে আমার বিজনেস ইনভেস্টমেন্ট, কিন্তু একটু চিন্তা করে দেখেন, আপনি যদি একটা পানের দোকান দেন তাও তো আপনার একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট লাগবে। আপনার দোকানটা বানাইতে হবে, পান আনতে হবে, অনেক কিছু করতে হবে। সো আপনি এত বড় একটা কর্পোরেশনের বিজনেসের সাথে জড়িত হতে যাচ্ছেন, আপনি কিভাবে চিন্তা করেন যে 149 ইজ এনাফ ফর দিস বিজনেস? এনিওয়ে, এটা একটা ভুল ধারণা। আপনাদের কাছ থেকে 149 নেওয়া হয় আপনাদেরকে কিছু ট্রেনিং ভিডিও দেওয়ার জন্য, যেন আপনারা বিজনেসটা সম্পর্কে ডিটেল জানতে পারেন। এবং জানার পরে আপনারা যখন সিদ্ধান্ত নিবেন বিজনেসটা করবেন কি করবেন না, তখন ইনভেস্টমেন্টের প্রশ্ন আসছে। হ্যাঁ, আমাদের ইনভেস্টমেন্ট আছে, অবশ্যই আছে, কিন্তু সেটার বিভিন্ন অপশন আছে এবং সেটা পরবর্তী স্টেপ। তার আগে আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাই যে জীবনে যাই করতে যান, আপনার কোনটাতে ইনভেস্টমেন্ট নাই। এই মনে করেন আমি এখনো চাকরি করছি, বিজনেসও করছি, পাশাপাশি চাকরি করছি। এই চাকরিটা করার জন্য আমার কি কম ইনভেস্টমেন্ট করতে হয়েছে? আমি স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি, দেন আমেরিকায় আসছি পড়াশোনা করতে, আমার যে কতটা ইনভেস্ট করতে হয়েছে, তারপরে তো শুধু টাকা না, সময়, এনার্জি, অনেক কিছু, এসবই তো ইনভেস্টমেন্ট। তারপরে আমি চাকরিতে ঢুকলাম। সো আমি যদি বলি যে আমি ফ্রি চাকরিতে ঢুকলাম, তাহলে তো কথাটা ঠিক হলো না, তাই না? সো প্রতিটা জিনিসের জন্যই আপনার ইনভেস্টমেন্ট করতে হয়। আপনি নিজেকে প্রতিষ্ঠা করে একটা ইনকাম সোর্স তৈরি করতে হলে সেটা যেই সোর্সই হোক, আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। সো আমাদেরও বিজনেসে অবশ্যই ইনভেস্টমেন্ট আছে, এটা আর কোনো প্রশ্ন রাখার কিছু নাই। তবে আমরা আপনাকে প্রথমেই বলি না যে ওকে ইনভেস্টমেন্ট এত করতে হবে, আপনি ঢুকে পড়েন। আপনি মনে করেন একটা চাকরিতে ঢুকবেন, আপনি একটা অ্যাড দেখলেন, আপনি অ্যাপ্লাই করলেন, ঠিক সেমনি আমাদের অ্যাডের মাধ্যমে আপনারা আমাদের কাছে আসেন, আমাদের জানতে চান যে বিজনেসটা কি। আমরা আপনাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করিয়ে বিজনেসটা কি বুঝাতে চেষ্টা করি। এখন আপনি যখন ইন্টারভিউর প্রথম দিন গেলেন, যারা আপনার ইন্টারভিউ নিচ্ছে তাদেরকে গিয়ে আপনার সাথে সাথে জিজ্ঞেস করবেন আমার বেতন কত? নিশ্চয়ই করবেন না। সো that is the process of getting a job. So same here, আমাদের প্রত্যেকটা জিনিস একটা স্টেপের মধ্যে দিয়ে যায়। ফার্স্ট আপনি রেজিস্ট্রেশন করেন 149 দিয়ে, আপনি বিজনেসটা সম্পর্কে জানেন, বিজনেসটা কি, ইজ ইট ফর ইউ, কারণ সবকিছু তো সবার জন্য না। যদি আপনি মনে করেন যে হ্যাঁ বিজনেসটা প্রতি আমার ইন্টারেস্ট আছে, আমি করতে চাই, দেন আপনাকে অবশ্যই কথা বলতে হবে যে বিজনেসটা আমি কিভাবে শুরু করব, কত টাকা দিয়ে শুরু করব, আমার ইনভেস্টমেন্টের কি কি অপশন আছে। এবং দ্যাট ইজ ওয়েন আমাদের কোচরা রয়েছেন আপনার, সেজন্যই আপনি যখন রেডি হবেন যে হ্যাঁ আমি বিজনেসটা করতে চাই, তখন আপনাকে কোচিং কল করতে হয়। এবং সেই কোচ দক্ষ কোচরা আপনাকে বিভিন্ন অপশন দেখাবে, এমনকি আপনার ফাইন্যান্সিয়াল অপশনও আছে, সবকিছু দেখাবে আপনার জন্য যেটা সুবিধা। সবার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন সেম না। সো আপনার জন্য যেটা সুবিধা সেইটা আপনি কোচের সাথে ডিসকাস করে তারপর আপনি সিদ্ধান্ত নেবেন। ফর এক্সাম্পল জবের কথা যে আমি বললাম, আমি যখন জবটা ইন্টারভিউ দিতে যাব, আমাকে 4-5টা ইন্টারভিউ দিতে হবে। আমি একটা ইন্টারভিউতে কেউ কিন্তু জিজ্ঞেস করবো না আমার বেতন কত। যখন আমাকে অফার দেয়া হবে, এবং সেই অফারটা কোথা থেকে দেওয়া হবে? HR ডিপার্টমেন্ট থেকে। এবং HR এর অফারের সাথে তারা আমাকে বলবে যে ওকে দিস ইজ ইয়োর স্যালারি, এবং আমি আর তখন যদি নেগোশিয়েট করার থাকে আমি আমার HR এর সাথে নেগোশিয়েট করব। বাট আমি নিশ্চয়ই ইন্টারভিউ টেবিলে বসে নেগোশিয়েট করব না। ঠিক
আমাদের বিজনেসটাও সেরকম। আপনি যখন কোচ পর্যন্ত পৌঁছাবেন, then you talk about investment. How much I have to do invest? How much? What are the options? এটা আপনার কোচিং কলে গিয়ে। তার আগ পর্যন্ত আমরা ইনভেস্টের কথা বলি না। কিন্তু তার মানে এই না যে বিজনেসে ইনভেস্ট নাই। এবং আমি আবারও রিপিট করব, বিজনেস এবং ইনভেস্টমেন্ট দুটা ওয়ার্ড ওতপ্রোতভাবে জড়িত। আশা করি বুঝাতে পারলাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপু। আপনি অনেক সুন্দর করে বিস্তারিতভাবে বলছেন, যেটা আমার দর্শকদের কাছে এর পরে আসলে আর কোনো মানে ইনভেস্টমেন্ট নিয়ে আমার মনে হয় না তাদের কোশ্চেন থাকা উচিত। তাদের উচিত এটার যে প্রসেসিং আছে সেই প্রসেসিংটা ফলো করা, যে স্টেপ গুলো আছে সেটা ফলো করা, এবং সেটা আপনি এত সুন্দর করে বুঝিয়ে বলেছেন। আশা করছি অডিয়েন্সের এই স্টেপ ফলো করা নিয়ে কনফিউশনটা থাকবে না এবং ওনারা এই জিনিসটা ফলো করবেন। এরপরে আমি যাব সৈয়দা জাহান আপুর কাছে। আপু, আমাদের আরেকটা খুব মানে ইনভেস্টমেন্টের পরেই কোশ্চেন থাকে আমাদের দর্শকদের কাছে, এবং যারা বিজনেস করতে চান তাদের ম্যাক্সিমামেরই কোশ্চেন যে আমরা আসলে কিভাবে আর্ন করতেছি, আমাদের আসলে অনলাইন বিজনেসে আর্নটা হচ্ছে কিভাবে, কি আমরা কতটুকু আর্ন করতে পারতেছি এই বিজনেস থেকে। তো আপনি এই বিষয়ে আমার অডিয়েন্সদেরকে বলবেন। থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম সবাইকে। তো আপু আমাকে বলেছেন ইনকামটা কিভাবে, আমরা কিভাবে ইনকাম করতে পারি বা কিভাবে আমাদের ইনকামটা হয়। তো আপু আমাদের আসলে আমাদের বিজনেসটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাট্রাকশন মার্কেটিং। আমাদের বিজনেস আমরা সোশ্যাল মিডিয়ায় আমাদের বিজনেস প্ল্যাটফর্মটা প্রমোট করি। এইভাবে বলতে পারি যে আমাদের বিজনেস অ্যাফিলিয়েট মার্কেটিংও, ইট কম্বিনেশন অফ ই কমার্স, ড্রপ শিপিং অ্যান্ড অ্যাফিলিয়েট মার্কেটিং। আমাদের বিজনেসটা আপু অটোমেশন সিস্টেমের মাধ্যমে চলে। আমরা সবসময় বলি যে আমাদের বিজনেসটা অটোমেটেড সিস্টেমের মাধ্যমে চলে। 90% কিন্তু আপু অটোমেশন সিস্টেমের মাধ্যমেই হয়। যখন এটা অটোমেশন সিস্টেমের মাধ্যমে হওয়ার কারণে আমরা কোনো ডাইরেক্ট প্রোডাক্ট সেল করি না। আমরা আমাদের এখানে ইনডাইরেক্ট প্রোডাক্ট সেল হয়। যখন প্রোডাক্ট ইনডাইরেক্ট সেল হয়, প্রোডাক্ট মুভমেন্ট হয় হচ্ছে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং ও ড্রপ শিপিং এর মাধ্যমে। যখন অ্যাফিলিয়েট মার্কেটিং ও ড্রপ শিপিং এর মাধ্যমে এই দুটির কম্বিনেশনে প্রোডাক্ট মুভ হয়, তখনই আপু আমাদের ইনকামটা জেনারেট হয়। আমরা একটি জাপানি কোম্পানির সাথে অ্যাফিলিয়েটেড। তো যখন তাদের প্রোডাক্ট ইনডাইরেক্ট সেল হয় তখন আমাদের ইনকাম জেনারেট হচ্ছে। আমরা আরেকভাবে ইনকাম করতে পারি আপু, সেটি হচ্ছে কোচ, বিজনেস কোচ। যিনি বিজনেস কোচ হন, ওনাকে একটি মাইলস্টোন অ্যাচিভ করার, নির্দিষ্ট মাইলস্টোন অ্যাচিভ করতে হয়। তারপর ওনাকে কিছু এক্সাম দিয়ে কোয়ালিফাই হতে হয়। তারপর উনি যখন কোচ, বিজনেস কোচ হন, যখন উনি বিজনেস কোচিং কলগুলো রিসিভ করেন, ওখান থেকেও কিন্তু আর্নিং করতে পারেন। আবার আপু আমাদের আরেকটি আছে, আমরা এখানে কিন্তু মান্থলি ফিক্স ইনকামেরও আছে আমাদের এখানে। তো সেটার জন্য নির্দিষ্ট মাইলস্টোন অ্যাচিভ করতে হবে, করে তারপর আপু আমরা ওই মিনিমাম সেটা হচ্ছে $5,000, এবং আমি যত মাইলস্টোন অ্যাচিভ করব আমার ইনকামটাও তত আস্তে আস্তে বাড়বে, লাইক 5,000 থেকে 10,000, 15,000, 20,000 লাইক দ্যাট। বাট সেটা যে রাতারাতি হয়ে যাবে তা কিন্তু নয়, সেটাও একটা সময় দিতে হবে এবং আমাকে কিছু অ্যাচিভমেন্টও, মাইলস্টোন গুলো অ্যাচিভ করতে হবে। তারপর আবার অনেকেই বলেন যে আমরা যখনই নতুন কেউ আসেন ওখান থেকে আমরা আর্ন করি। আসলে এটা ঠিক নয়। আমরা যখন বিজনেস জয়েন করি আপু, তখন কিন্তু আমরা আর্ন করছি, তখনও আমাদের আর্নিং হচ্ছে। আবার আমাদের যে আপু আমরা যে ইনভেস্টমেন্টটাও করছি আপু, এটা কিন্তু অন্যান্য ইনভেস্টের মতন, মানে সচরাচর যে বিজনেস ইনভেস্টমেন্টের মতন আমাদের ইনভেস্টমেন্ট না এটা। আমরা ইনভেস্টমেন্ট থেকে কিন্তু আপু আমরা একটা ইও পাচ্ছি, হাই টিকেট প্রোডাক্টও পাচ্ছি, এবং এটা আমরা আমাদের দৈনন্দিন জীবনে সেগুলো ব্যবহারও করছি। তারপর ছোটভাবে আমি এইটুকুই বলবো এবং আশা করি আমার দর্শকরা কিছুটা হলে বুঝতে পারবে। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ আপু। আপনি আমার দর্শকরা যে কোশ্চেনগুলো, যে পয়েন্টগুলো আপনি বলেছেন সবগুলাই কভার করে দিয়েছেন অলমোস্ট। কারণ আসলেই তো তাই, আমরা অনলাইনে এটা তো শুধুমাত্র একটা ধাপে যে আমরা ইনকাম হচ্ছে তা না, অনেকগুলো স্টেপে ইনকাম করতে পারছি। এটা শুধুমাত্র যদি
একটা ওয়েতে ইনকাম করতাম, তখন আমি বলতে পারতাম যে আমি শুধু এই অ্যামাউন্টে ইনকাম করতেছি। যেহেতু ডিফারেন্ট কাইন্ড অফ ইনকামের সোর্স এই বিজনেস থেকে আছে, তো সেখানে আসলে একটা ফিক্সড অ্যামাউন্ট যে আমরা এত টাকা ইনকাম করতেছি এটা বলাটা আসলে খুব ডিফিকাল্ট। ঠিক যেমন আমরা ইনভেস্টমেন্টেও একটা স্টেপে আমরা বলতে পারি না যে এই টাকাটা ইনভেস্ট করলেই হয়ে যাবে। হ্যাঁ, ইনভেস্টমেন্টেরও একটা মিনিমাম থেকে ম্যাক্সিমাম ওয়ে আছে। ঠিক ইনকামের ব্যাপারটা ম্যাক্সিমামে থেকেও ম্যাক্সিমাম মানে ওয়ে রয়েছে, যেটা যা থেকে আমরা ইনকামটা 5 ফিগার থেকে 6 ফিগার 7 ফিগার পর্যন্ত ইনকাম করতে পারতেছে। তো আমি হাবিবাপুর কাছে এই দুইটা বিষয় নিয়ে যা আপু যেহেতু অনেকদিন ধরে এই বিজনেসে আছেন, আমাদের সবচেয়ে সবার থেকে সিনিয়র আপুর কাছে এই দুইটা বিজনেস সম্পর্কে, বিজনেসটা কি একটু বেসিক আইডিয়া দিতে চাইবো আমার অডিয়েন্সদের। যদিও এই অডিয়েন্স এই আইডিয়াটা এর আগে পেয়েছে, তারপরেও আমি চাচ্ছি যে ওনারা যেহেতু ফার্স্ট ইনভেস্টমেন্ট দেন ইনকামের ব্যাপারটা জানতে যাচ্ছেন, তো তাদেরকে আগে আমাদের বিজনেসটা কি এটা একটু আইডিয়া দিয়ে তারপরে আপু একটা সুন্দর সামারি আমাদেরকে দিবেন। হাবিবা আপু। থ্যাংক ইউ আপু। ইনশাআল্লাহ আমি ট্রাই করব সামারিটা দেওয়ার জন্য। আচ্ছা, ইয়েস, আমাদের বিজনেসটা কি? কেন আপনারা শুধু ইনভেস্টমেন্ট, যারা ফার্স্ট আমাদেরকে দেখতেছেন, শুধু ইনভেস্টমেন্ট শুনে আর ইনকাম কিভাবে করলে তো আর কি কাজটা কি এখানে আসে না। সো আমরা কি করি আসলে? আমরা এই বিজনেস, এটা একটা এত সুন্দর একটা সিস্টেম আমাদের আছে, একটা মডেল আছে। এই প্ল্যাটফর্ম, এই সিস্টেম প্ল্যাটফর্মটাকে আমরা প্রমোট করি, আমরা মার্কেট করি। আমরা কিভাবে মার্কেটিং করি? আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউজ করে। সো সোশ্যাল মিডিয়াতে অনেক রকমের প্ল্যাটফর্মস আছে, রাইট? আপনার ফেসবুক আছে, ইউটিউব আছে, টিকটক আছে, লিঙ্কডইন আছে, আর অনেকগুলো আছে। সো আমরা এই প্ল্যাটফর্মসগুলো ইউজ করে আমাদের সিস্টেম প্ল্যাটফর্মটাকে আমরা প্রমোট করি। সো এটা কাইন্ড অফ আমরা মার্কেট করি, অ্যাডভার্টাইজ করি। কি অ্যাডভার্টাইজ করি? এই তো সুন্দর যে একটা অপরচুনিটি আছে, আপনি অল্প সময় দিয়ে আপনি একটা কাজ করতে পারবেন, এই বিজনেসটা করতে পারবেন। আর এই বিজনেসটা করার পর আপনি একটা এত সুন্দর একটা ইনকাম করবেন, দ্যাটস লাইফ চেঞ্জিং। সো এই মেসেজটা আমরা প্রমোট করি। ওকে, সো দিস ইজ আওয়ার বেসিক ওয়ার্ক। তারপর আছে ওইটা ছাড়া একটা কাজ আছে আমাদের মেন্টরিং। যখন নতুন ওনার্সরা আসে তাদেরকে আমরা হেল্প করি, তাদেরকে ট্রেনিংটা আর কি আগাই দিই, কাইন্ড অফ সাপোর্ট করি ওনাদের ট্রেনিং থেকে। সো দিস ইজ বেসিক্যালি আমাদের কাজ। সেই জন্য আমরা অল্প সময় দিয়ে আমরা করতে পারি। আর এটার সাথে কি পাই আমরা? একটা অটোমেটেড সিস্টেম। এটা আপু অলরেডি সাইডা আপু বলছে অটোমেটেড সিস্টেমের সম্বন্ধে। আমরা একটা হাই ভলিউম অটোমেটেড সিস্টেম পাই। এখানে আমাদের 80 to 90% কাজ করে দেয়। সো এই কাজের ভিতরে অনেক কিছু আছে। এই অটোমেটেড সিস্টেমের ভিতরে আছে আমাদের কি বলে প্রোডাক্ট সেলিং, যেটা আমাদের করতে হয় না, এটা আমাদের ব্যাক এন্ড এগুলো হয়। তারপর আছে আপনার শিপিং, যত প্রোডাক্ট আছে অফকোর্স শিপিং, এটাও আমাদের হ্যান্ডলিং করতে হয় না, এটা আমাদের ব্যাক এন্ডে আমাদের অটোমেটেড সিস্টেম করে দেয়। তারপর আছে আপনার ইনভেন্টরি, তারপর অ্যাকাউন্টিং, যত আপনার এখানে লেনদেন আছে, এখানে তো আপনার একটা হিসাব থাকে, রাইট? তো এটা কিন্তু আমাদের ম্যানুয়ালি কিছু করতে হয় না, এগুলো সব আমাদের সিস্টেমের মাধ্যমে হয়। আমাদের জাস্ট সিস্টেমে আমরা ঢুকলে আমরা ওগুলো দেখতে পারি। দ্যাটস অল উই ডু, উই জাস্ট লুক, দ্যাটস ইট। তারপরে যদি কোনো সমস্যা হয়, প্রবলেম, ট্রাবল শুটিং, এগুলো আমাদের অটোমেটেড সিস্টেম করে দেয়। সো আমরা শুধু এই যে মার্কেটিং পার্টটা করি, দ্যাটস ইট। এখন আমাদের ইনভেস্টমেন্ট, লেটস কাম টু ইনভেস্টমেন্ট। এখন অনেকে যে সুন্দর কিনা আপু খুবই সুন্দর এক্সপ্লেন করছেন। ইনভেস্টমেন্ট অনেকে এটা খুবই ভুল ধারণা। আমরা কিন্তু শুরু থেকে বলি রেজিস্ট্রেশন ফি $149 ইজ ইউর রেজিস্ট্রেশন ফি, অ্যান্ড $149 কি পাবেন এটা আমরা ভুলে দিই, যে $149 আপনারা শুধু ইনফরমেশন পাবেন। 10টা ভিডিও আছে, ওটার ভিতরে আপনারা সবকিছু আমাদের বিজনেস সিক্রেটস সবকিছু দেখতে পারবেন। ওগুলা বোঝার পর, দেখার পর, আপনাদের রিসার্চ করার পর আপনারা ডিসিশন নিতে পারবেন ইফ দিস ইজ হোয়াট ইউ আর লুকিং ফর, ইফ দিস ইজ সামথিং আপনারা করতে চান, এটা আপনাদের সাথে যায় নাকি। যদি আপনাদের সাথে যায়, আলহামদুলিল্লাহ, ইউ মুভ টু দি থার্ড স্টেপ, যেটাকে আমরা বলি কোচিং কল। অর আপনি ওই $149 ওই স্টেপে আপনি রিফান্ড নিয়ে উইদিন 30 days চলে যাবেন। ভেরি সিম্পল। তো যেটা কিনা 149 আমরা বলে দিচ্ছি, দিস ইজ নট ইনভেস্টমেন্ট ফি, দিস ইজ নট ইনভেস্টমেন্ট মানি, দিস ইজ হোয়াট, দিস ইজ রেজিস্ট্রেশন ফি। এই রেজিস্ট্রেশন ফিটা দিয়ে যখন কেউ জয়েন করে, এটা দিয়ে আমরা সিস্টেমটার জন্য দিই, তারপর কোচিং কল আছে, কোচিং কল জন্য দেওয়া হয়, তারপর সিস্টেম মেনটেন্যান্স ওখানে যায়। আর যদি আপনি বিজনেস না জয়েন করেন, তাহলে তো আমরা ইউজ করবো না, সো আমরা ফেরত দিয়ে দিই টাকাটা। ওকে, সো দিস ইজ $149, আই হোপ ফুলি ক্লিয়ার। আর ইনভেস্টমেন্ট এখানে এখানে আমি বেশি করবো না। তো আপনি যখন ইনভেস্টমেন্ট দিবেন, আপনি কি পাবেন? ফর এক্সাম্পল, আপনি যে ট্রাডিশনাল একটা দোকান দেন, একটা স্টোর দেন, আপনার ওখানে একটা রেন্ট করতে হয়, রাইট?
ইউ রেন্ট, আপনি রেন্ট করবেন, ওটার জন্য টাকা যাবে, আপনি প্রোডাক্ট কিনবেন ওটার জন্যই করবে, তারপর আপনি যে মানুষ রাখবেন অথবা হ্যাঁ এমপ্লয়ি রাখবেন ওখানে টাকা যাবে, তারপর একটা খরচ, ডেইলি বেস খরচ, ওখানে কিন্তু অনেক হিউজ ইনভেস্টমেন্ট চলে যায়, টাকা যায়। তো আমাদের এখানে আপনি যে ইনভেস্টমেন্ট করবেন এখানে একটা আপনি কাইন্ড অফ আপনাকে একটা গিফট দেওয়া হবে, ইউ গেট অ্যান অটোমেটেড সিস্টেম। অটোমেটেড সিস্টেমের সাথে কি পাবেন, এই যে একটা হাই ভলিউম অটোমেটেড সিস্টেম যেটা আপনার 90% কাজটা করে দিবে, এটা কিন্তু আসলে আমরা যেই টাকা ইনভেস্টমেন্ট করি কিচ্ছু না যদি কম্পেয়ার করতে যাই, ইটস নাথিং। তো ওই এত বড় একটা আপনি সিস্টেমটা পাবেন। তারপর সাথে কি পাবেন, মেন্টর। মেন্টর জন্য কিন্তু আপনি কোনো এক্সট্রা টাকা দিচ্ছেন না, ইটস অল উইদিন দ্যাট ইনভেস্টমেন্ট ফি। আপনি মেন্টর পাবেন, কোচ পাবেন, তারপর একটা হিউজ কমিউনিটি সাপোর্ট পাবেন। সো এত কিছু আমাদের একটা কম্পারেটিভলি যখন আপনি কম্পেয়ার করবেন একটা ট্রাডিশনাল বিজনেস সাথে, ইটস নাথিং, ইটস ভেরি লিটল। আর এখানে আমাদের এটার জন্য আমাদের বিজনেসের রিস্কটা খুবই কম, যে এরকম না যে আপনি ইনভেস্টমেন্ট করলে আপনি অনেক বিশাল বড় একটা মার্ক খাবেন, এরকম না। এটা ভেরি লো রিস্ক হাই অপরচুনিটি। আলহামদুলিল্লাহ আমাদের এই বিজনেসে এরকম একটা সিস্টেম বানানো হয়েছে। এখন আপনার সেকেন্ড আদার থিং ইজ ইনকাম কিভাবে জেনারেট হয়। এটাকে যে মেনশন করলাম কোচ, কোচ ইজ অলসো ইনকাম স্ট্রিম। এটার কিন্তু থ্রুতে একটা ইনকাম আসে। যেমন আমি এখানে আমরা সবাই এখানে মেন্টর, কিন্তু আমরা কেউ কোচ নাই। কোচ হওয়ার জন্য যোগ্য লাগে আর কি, যোগ্যতা লাগে। আপনার একটা সার্টেন লেভেল যাওয়ার পর আপনার এক্সাম দিতে হয়, আপনার ট্রেনিং নিতে হয়, তারপর এক্সাম দিতে হয়, পাস করার পর ইউ আর acknowledged as a coach, আপনি সার্টিফিকেট পাবেন, কোচ সার্টিফিকেট। তখন আপনি যে ওখানে একটা আপনার স্ট্রিম আপনার ওপেন হয়ে গেল টাকা ইনকাম করার। তারপর আমাদের এখানে আছে প্রমোশন। অনেক সময় আমাদেরকে প্রমোশন দেওয়া হয়, সেই এত কিছু আপনি যদি ই করতে পারেন, ইফ ইউ ক্যান অ্যাচিভ ইট, ইউ গেট এ হিউজ বোনাস। তো যারা এই অফারগুলা করতে পারে, এটা আর একটা কাইন্ড অফ ইনকাম। সো আমাদের প্রায় দেখা যায় আমাদের এরকম প্রমোশন আমরা পাই। সো যারা কি ফুলফিল করতে পারে, এক্সট্রা ইনকাম চলে আসে। তারপর এই যে আমাদের অটোমেটেড সিস্টেম, যখন আপনার এই যে অটোমেটেড সিস্টেম আপনি যখন সেট আপ করবেন, আপনার বিজনেস গ্রো করা শুরু করবে, তখন কিন্তু এই যে আমরা বলি পাসিভ ইনকাম অলরেডি শুরু হয়ে যায়। সো আপনার কম এফোর্ট দেওয়া দেখা যাবে আপনার ইনকাম আলহামদুলিল্লাহ আসতেছে। সো আপনার যেমন আপনার ট্র্যাডিশনাল বিজনেসে ইউ হ্যাভ টু বি দেয়ার, ইউ হ্যাভ টু বি কি বলে ওটাকে, আপনার ফিজিক্যালি থাকতে হয়। আপনি যত বেশি ফিজিক্যালি সময় দিবেন, এফোর্ট দিবেন, আপনার ইজ ইকুয়াল টু দ্যাট আপনার ইনকাম। কিন্তু আমাদের কিন্তু তা না, আমাদের শুরুতে একটু আমরা এফোর্ট দিই, পরে কিন্তু আলহামদুলিল্লাহ আস্তে আস্তে দেখা যায় ওই যে যখন আমাদের সিস্টেমটা গ্রো করা শুরু করে, অটোমেটিক্যালি আমাদের ইনকাম আসতে থাকে। সো অনেক ভাবে আমাদের ইনকামগুলো আসে, ইটস নট জাস্ট ওয়ান ওয়ে। আপনার যতক্ষণ বিজনেসটা না দেখেন, না বুঝেন, ইটস হার্ড টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। সো ইটস জাস্ট লাইক একটা স্কুলের আপনি প্রোগ্রাম শুধু একটা কি বল সেশন থেকে আপনি বুঝে যাবেন স্কুলে কত কিছু হয়, এটা তো সম্ভব না, রাইট? আপনার স্কুলে ঢুকতে হবে, আপনার সবকিছুতে আপনার উঠা বসা করতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে, দেন ইট কাইন্ড অফ আন্ডারস্ট্যান্ড হোয়াটস গোয়িং অন। তো সেম থিং আমাদের বিজনেস, আপনি যতক্ষণ যে সেকেন্ড স্টেপটা না নিবেন, $149 রেজিস্ট্রেশন ফি, ইউ উইল নট আন্ডারস্ট্যান্ড। আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য, আই হোপ আপনারা বুঝতেছেন। আর না বুঝেন তাহলে $149 পে করেন। ওখানে আমাদের 10টা ভিডিও দেওয়া আছে, ভেরি ওয়েল কি বলবো প্রেজেন্টেড। ওখানে আপনার গ্রাফিক্যালি, তারপর যে ম্যাথমেটিক্স দিয়ে সবকিছু দিয়ে খুব সুন্দর করে এক্সপ্লেন করা হয়েছে এখানে। ওটা দেখে নো ডাউট আপনারা এটা বুঝতে পারবেন খুব ইজি ভাবে। সো হোপফুলি আপু আমি র্যাপ আপ করতে পারছি। জি, ধন্যবাদ আপু। আপনি আসলেই মোটামুটি সবগুলা বিষয়ে আলোচনা করে ফেলছেন। আর নাফিজা আপু এবং সৈয়দা জাহান আপু যে বিষয়গুলা আলাদা আলাদা করে বলছিলেন এবং খুব সুন্দর করে আপুরা বিস্তারিতভাবে বলেছেন, আপনি সেটা খুব সুন্দর করে একটা সামারি টেনেছেন। আই থিঙ্ক আমার দর্শক যারা আছেন ওনারা এই বিষয়টা নিয়ে অনেকটাই ক্লিয়ার হয়ে গেছেন। আমি শুধু এইটুকুই বলতে চাই যে এই বিজনেসে আপনাদের বিজনেস শুরু করার জন্য অনেকগুলা ওয়ে আছে। আমাদের বিজনেসটা শুধুমাত্র একটা স্টেপে আপনি ইনভেস্ট করলে, এই বিজনেসের ইনভেস্টমেন্ট ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, বাট এই অন টাইম ইনভেস্টমেন্টে যাওয়ার আগে আপনি যদি বিজনেস সম্পর্কে জানার যেমন এক বড় একটা সুযোগ রয়েছে, ঠিক সেরকম এই বিজনেসটা আপনি শুরু করারও বেশ কয়েকটা ওয়ে আছে। এটা বিজনেস শুরু করার ক্ষেত্রে আমরা কি অনেকে মনে করে ডিজিটাল বিজনেস কেন ইনভেস্ট করতে হবে, এটা ফ্রিল্যান্সিং না, আপনাকে এটা বুঝতে হবে ফ্রিল্যান্স। আচ্ছা, তারপরেও আমি এখানে আরেকটু অ্যাড করব যে ফ্রিল্যান্সিং যেটা, এটা হলো একটা স্কিল আপনার থাকবে, সেই স্কিলটার উপরে আপনি কাজ করবেন, দেন আপনি
এটা থেকে আর্ন করবেন। এই স্কিলটা শিখতেও আপনাকে একটা ইনভেস্ট করতে হয়েছে। পৃথিবীর কোনো বিজনেসই উইদাউট স্কিলে, উইদাউট ইনভেস্টমেন্টে সম্ভব না। সো আমাদের এখানে একটা জিনিস আপনি পাচ্ছেন, সেটা হলো যে আপনার কোনো এক্সপিরিয়েন্স লাগতেছে না, যেটা আপনি বিজনেস শুরু করার পরে আপনাকে গাইড করার জন্য মেন্টর, কোচ সবাই এবং বিশাল একটা ট্রেনিং সাইট সবকিছু থাকতেছে, যেটা আপনি ফ্রি পাচ্ছেন। এটাকে আপনাকে ফ্রি দিয়ে দেওয়া হচ্ছে। আপনি ইনভেস্ট করে বিজনেস শুরু করতেছেন এবং সেটা খুবই লো ইনভেস্টমেন্ট। সেটাকে ইউএসএ, কানাডাতে যারা আছেন, অস্ট্রেলিয়াতে যারা আছেন, আমরা একটা ছোট স্টোর, কফি শপও যদি দিতে যায় কেউ, বা কফি শপ আমি বাংলাদেশের ভাষায় বলি, যদি একটা পানের দোকানও দিতে যাই, এমন একটা অ্যামাউন্ট লাগে, ইটস হাই অ্যামাউন্ট। আর শুধুমাত্র যে ইনভেস্ট করলেই এই বিজনেস স্টার্ট করা যায়, ব্যাপারটা এরকম না। এর সাথে অনেকগুলো পিছনে বিহাইন্ডে অনেকগুলা বিষয় কাজ করে। সব নেওয়া, সবটাকে সেট আপ করা, এটার যে প্রোডাক্ট গুলা রাখা হবে সেই প্রোডাক্টের ইনভেন্টরি করা, ওয়্যার হাউস ম্যানেজ করা, সোর্স করা, সবকিছু লাগে। ঠিক আমাদের এই বিজনেসে এই ধরনের কোনো ধরনের হ্যাসেল আপনাকে নিতে হচ্ছে না। দ্যাট মিনস আপনি ইনভেস্ট করবেন, আপনার গাইড করার জন্য লোক আছে, আপনাকে কোনো প্রেশার নিতে হবে না। উইদাউট প্রেশারে আপনার বিজনেস রান করবে। এটা বড় একটা ব্লেসিংস। আমি মনে করি যে কেউ বিজনেসটা শুরু করতে পারবে, এই সুযোগটা সবার জন্য থাকে না। আমাদের বিজনেসে এই সুযোগ আছে। এছাড়া আরেকটা বিষয়, অনেকে বলে অনলাইনে অনেক ধরনের অপশনস আছে। অবভিয়াসলি আছে, অ্যামাজন আছে, শপিফাই আছে, বিভিন্ন অনলাইন অপশনস আছে। কিন্তু এই অপশনস গুলোতে আপনারা যারা ট্রাই করছেন তারা জানেন, এবং যারা ট্রাই করেন নাই, না জেনেই একটা ভিউ তৈরি করেন, তাদের উদ্দেশ্যে বলছি যে প্রত্যেকটা অনলাইন বিজনেস শুরু করতে গেলে তাদের ওয়েবসাইট রেডি করা লাগে, তাদেরকে আপনার অ্যাডভার্টাইজিং, মার্কেটিং এর জন্য আলাদা ইনভেস্ট করা লাগে, ওয়্যার হাউসে যে জিনিসটা আপনি প্রোডাক্টটা সোর্স করে দিবেন সেই সোর্সিং এর জন্য আপনাকে আলাদা ইনভেস্ট করতে হবে, ওয়্যার হাউসে প্রোডাক্ট শিপ করে ড্রপ শিপিং করার জন্য আপনাকে আলাদা ইনভেস্ট করতে হবে। সো আলাদা আলাদা অনলাইনেও আপনাকে অন্য যে কোনো সেক্টরে, আপনি যখন অনলাইন সেক্টরগুলোতে বিজনেস স্টার্ট করতে যাবেন, আলাদা আলাদা করে আপনাকে ইনভেস্ট করতে হবে। সেটা যখন আপনি একসাথে নিয়ে আসবেন, এটা হিউজ একটা অ্যামাউন্ট। এবং এটা শুধুমাত্র এমন না যে আপনি ওয়ান টাইম ইনভেস্ট করেই সেটা শেষ হয়ে যাবে। আপনাকে প্রতি মাসে আমি একটু শপিফাই বা অ্যামাজন নিয়ে আইডিয়া দিই, আমার একটু আইডিয়া আছে, আমি এই জন্য দিচ্ছি। হয়তো অনেকে এটা নিয়ে জানার ইচ্ছা থাকতে পারে, সেই জন্য আমি বলছি যে দেখা যায় যে এটার জন্য আমরা যে ওয়েবসাইট, এটার জন্য শপিফাইয়ের জন্য আলাদা ওয়েবসাইট লাগে, অ্যামাজনের জন্য আলাদা অ্যাকাউন্ট লাগে। এই অ্যাকাউন্ট, ওয়েবসাইট করতেও দেখা যায় $300, $400, $500 চলে যায়। এবং এটা এমন না যে আপনি ওয়েবসাইট করলেন বাস, এটার মান্থলি একটা পেমেন্ট থাকে, সেটাও দেখা যায় যে $50-60 উপরে যায়। সো দ্যাট মিনস আপনার মান্থলি ইনভেস্টমেন্ট কন্টিনিউ করতে হচ্ছে, প্লাস আপনার ইনভেস্টমেন্টটা হিউজ পরিমাণে এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় আমাদের বিজনেসে এই ধরনের কোনো কিছু নাই, এবং এত লো ইনভেস্টমেন্ট, যেটা ইনভেস্টমেন্টের অনেকগুলো স্ট্রিম আছে, বাট আপনি যদি বিজনেস ইনিশিয়ালি শুরু করতে যান, এটার জন্য একদম এটাকে নামমাত্র বলা যায় যে নাই বলতেই। কারণ সায়েদা জাহান আপু একটা অলরেডি বলছেন যে আমরা বিজনেস যখন স্টার্ট করি, আমাদেরকে কোম্পানি থেকে একটা গিফট টিকিট পাই আমরা, যেটা আই থিঙ্ক অন্য কোনো বিজনেসে পসিবল না। সো আলটিমেটলি বলা যায় আপনি ফ্রি বিজনেস শুরু করতেছেন। আর আর্নিং এর বিষয়ে আপুরা অলরেডি গুছায় অনেক কিছু বলে ফেলছেন। আমি শুধু এইটুকু বলতে চাই যে আর্নিং, আপনি এই বিজনেসে 5 ফিগার থেকে শুরু করে 6 ফিগার 7 ফিগারও ইনকাম করা পসিবল, এবং এটা হচ্ছে, যা ইনকাম করতেছে। এবং আর্নিং এর অনেকগুলো ওয়ে আছে, সেটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং না। কোচের কথা অলরেডি আপুরা বলেছেন, আমাদের বোনাসের সিস্টেম আছে, ইনসেন্টিভ বোনাস। এবং সবচেয়ে বড় যে আর্নিং এর ওয়ে, এটা হলো আমি মনে করি সবচেয়ে বড় ব্লেসিং, যে এটার পিছনে আপনি লেগে থাকলে, কনসিস্টেন্সি যদি লেগে থাকেন, এটা যে প্যাসিভ ইনকামটা যখন শুরু হবে আপনার নেক্সট জেনারেশনের জন্য, এটা একটা বড় ব্লেসিংস, যে আপনি তাদের জন্য একটা অ্যাসেট তৈরি করে যাচ্ছেন, যে অ্যাসেটে তাদেরকে তখন আর পরিশ্রমের প্রয়োজন হবে না। যখন আমাদের এই যে বিভিন্ন মাইলস্টোন গুলা আমরা অতিক্রম করে ফেললে যে প্যাসিভ ইনকামে আমরা চলে আসব, সেটা দিয়ে আমাদের ফিউচার জেনারেশন সিকিউরড একটা লাইফস্টাইল পাবে। তো এই ওভারঅল আর্নিং এবং ইনভেস্টমেন্টের বিষয়টা ওয়ান টাইম যদি বলি, যে আপনারা স্টেপগুলো ফলো করেন এবং ফুল ডিটেলসটা
ক্লিয়ারলি জানতে পারবেন। আমাদের লাইভে আমরা আপনাদেরকে বেসিক আইডিয়াগুলো দিতে পারি, কারণ আপনি কত টাকা ইনভেস্ট করতে চাচ্ছেন এটা আপনি জানেন। সো আমরা আপনাকে গাইড করতে পারি যে আপু এই 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 ওয়েতে আপনি ইনভেস্টমেন্টের প্রসিডিউরগুলো জানতে পারবেন, কোনটাতে আপনি যাবেন। তো এটা আপনাদেরকে আগে রিসার্চ করতে হবে। সো সবসময় আমি এটাই বলি যে আগে বিজনেস সম্পর্কে জানেন, বুঝেন, তারপরে ডিসিশন নেন যে বিজনেস কিভাবে করবেন। আশা করছি আমার দর্শক যারা আছেন তারা সবাই উত্তর পেয়ে গেছেন। তারপরেও যদি কারো কনফিউশন থাকে, আমরা তো আছি, সাথে সাথে আমাদের যে স্টেপগুলো ফলো করে জানার ব্যবস্থা আছে, প্লিজ এটা অন্তত একবার দেখার চেষ্টা করেন। আচ্ছা, আমাদের সাথে কিছু অনেকেই জয়েন করেছেন। আমি একটু আপু ভাইয়া সবাই আছেন, আমি একটু নামগুলা পড়ি। সাদাব ভাই আছেন, অসীমা হোসেন আপু আছেন, ফারজানা বেলাল আপু, ইসরাত জাহান আপু, জয়নব আপু আছেন, এছাড়াও আলামিন শেখ ভাই আছেন, আরো অনেকে আছেন। অ্যাকচুয়ালি সবার নাম কামনা বর্ধন আপু, হ্যাঁ এরকম অনেকে আছেন। আমি সবার নাম, আমাদের অলরেডি টাইমও আমরা এত লম্বা করি না, বাট ইদানিং আড্ডাটা আমরা দিচ্ছি, আড্ডা দিতে দিতে আমাদের সময় আসলে চলে যাচ্ছে। তো ভালো লাগা থেকেই যাচ্ছে। তো এই জন্য আমি আর সবাইকে ধন্যবাদ দিচ্ছি যে আমাদের লাইভে জয়েন করেছেন, আমাদের সাথে ছিলেন, এবং আমার যারা আজকের অডিয়েন্স ছিলেন তাদেরকে আবারও অভিনন্দন এবং ধন্যবাদ দিচ্ছি যে আপনারা লেট নাইটে আমাদের এই আড্ডায় শেষ পর্যন্ত ছিলেন, এবং যারা পরবর্তীতে দেখবেন তাদের জন্য আশা করছি যে এটা খুব ভালো একটা ইনফরমেশন সেশন হয়েছে, এবং সেটা থেকে আপনারা একটা ডিসিশন মেক করতে পারবেন এবং আপনাদের ফিউচারকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন। আর ধন্যবাদ দিচ্ছি আমার যারা গেস্ট আসেন, নাফিজা আপু এবং হাবিব আপু, আর আমার কো হোস্ট সাইয়েদা জাহান আপু, সবসময়ের জন্য উনি আমার সাথে থাকেন। আর হাবিবা আপু আর নাফিজা আপুকে আমি পেয়ে আসলেই অনেক হ্যাপি যে ওনারা আমার সাথে এই লাইভ সেশনে জয়েন করেছেন। আশা করছি ওনাদেরকে আমি আবার পাবো। সেই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আজকের মতো লাইভ শেষ করছি। সবাই ভালো থাকবেন। সবসময়ের মতো যেটা বলে শেষ করি যে আগে জানেন, বুঝেন, রিসার্চ করেন, নিজেকে জেনে বুঝে তারপর একটা ডিসিশনে আসেন, এবং নিজেকে সময় দেন, পরিবারকে সময় দেন। সবাইকে নিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। Bye, everyone.